everyone. Welcome to yet another new episode of EFA Spoken English Official. And I am Krishnanjana Chatterjee Datta. So, আমাদের টেন্সের সিরিজ চলছে। আজ আমরা চলে এসেছি টেন্সের এপিসোড নাম্বার 4 নিয়ে। টেন্সের এপিসোড নাম্বার 1 এ আমরা ইন্ট্রোডাকশন শিখেছি। টেন্স কি, কিভাবে মনে রাখবে, এর বেসিক কনসেপ্ট, এর কত রকমের টাইপস হতে পারে, যা যা বেসিক ইনফো লাগে ফর আন্ডারস্ট্যান্ডিং টেন্স, সেটা এপিসোড 1 এ তোমরা দেখতে পাবে। এপিসোড 2 তে গেলে দেখতে পাবে ফার্স্ট টেন্স, দ্যাট ইজ প্রেজেন্ট টেন্সের আন্ডারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর এপিসোড নাম্বার 3 তে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে ডিটেলে ডিসকাস করেছি। আজকের এপিসোডে আমরা কোনটা নিয়ে ডিসকাস করব? প্রেজেন্ট টেন্সের আন্ডারে যেটা নেক্সট টেন্স আমরা শিখব, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ফার্স্টেই তোমাদের বলে দিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা মানে কি হতে পারে। যে কাজটা তোমাদের কমপ্লিট হয়ে গেছে সেটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ আমি ভাত খেয়েছি, আমার ভাত খাওয়া হয়ে গেছে, দিস ইজ ওয়ান এক্সাম্পল অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে স্কুলে গেছে, আমি বিষয়টা বুঝেছি, তোমরা এই বিষয়ে আলোচনা করেছ, অর্জুন একটা সুন্দর ছবি এঁকেছে। অর্থাৎ করেছি, বলেছি, করেছে, বলেছে, শুনেছে, এটাই হলো এই টেন্সের বাংলা মানে। কারণ দেখো, যে কোনো ভাষায় আমরা যখন কথা বলি তার বাংলা মানেটা কিন্তু বোঝাটা খুব 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 জরুরি। যে জিনিসটা তুমি বুঝে করতে পারবে সেখানে কোনো রকম ভুল হবে না। তাই না বুঝে মুখস্থ করাটা আমি একেবারেই রেকমেন্ড করি না। বাংলা, হিন্দি সব ভাষা আমরা বুঝে বলি, বুঝে লিখি, ইংলিশের ক্ষেত্রেও সেম। আমাদের কিন্তু মানে বুঝে বুঝে সব কাজ করলে বেস্ট হবে। এইবার যেটা নেক্সট কথা বলবো, দ্যাট ইজ অ্যাবাউট হেল্পিং ভার্বস। এই পার্টিকুলার টেন্সে আমাদের মেনলি দুটো হেল্পিং ভার্বের সাহায্য লাগবে। একটা হলো হ্যাভ আর একটা হলো হ্যাজ। তো চলো ঝটপট এবার দেখে নিই এই সেন্টেন্সগুলো, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যগুলো আমরা কিভাবে গঠন করব, এর ফরম্যাট কি আছে। ফার্স্টে আমাকে দিতে হবে সাবজেক্ট, তারপর আমি দেব হ্যাভ বা হ্যাজ, সেটা টোটালি সাবজেক্টের উপর ডিপেন্ড করছে। আর তার পাশে আমাকে দিতে হবে মেইন ভার্ব, মানে যে ক্রিয়াটা, খেয়েছির খাওয়া, গিয়েছির যাওয়া, শুনেছির শোনা, এটা আমাদের তৃতীয় স্থানে বসিয়ে দিতে হবে সেন্টেন্সের। ওকে, এইবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে সাবজেক্ট কিন্তু, মানে তোমার যেটা নাউন বা প্রোনাউন প্রথমে তুমি দিচ্ছ, সবার বন্ধু হ্যাভ বা হ্যাজ নয়। অর্থাৎ এই সাবজেক্টের পাশে হ্যাভ বা হ্যাজ বসছে, কিছু সাবজেক্টের পাশে হ্যাভ বসবে আর কিছু সাবজেক্টের পাশে হ্যাজ বসবে। এইটা কিন্তু একদম মাথায় গেঁথে নাও, ঠিক আছে? যে সাবজেক্টের বন্ধু হ্যাভ, সেই সাবজেক্টের কিন্তু হ্যাজ একেবারেই বন্ধু নয়, টোটাল এনিমিজ ইউ ক্যান সে, ও মেবি অপোনেন্ট গ্রুপ। যেমন ধরো, যদি তোমার সাবজেক্ট প্লুরাল হয় বা আই হয়, দেন হ্যাভ বসিয়ে দিও। ফর এক্সাম্পল, আই। ইউ এর ক্ষেত্রেও হ্যাভ হবে, ইউ মানে তুমি বা তোমরা। সিঙ্গেল প্লুরাল দুটো অ্যাঙ্গেলেই কিন্তু আমরা ইউ ইউজ করতে ডেফিনেটলি পারি। তাহলে আই হলে, ইউ হলে, বা প্লুরাল সাবজেক্ট, ফর এক্সাম্পল দে মানে তারা, উই মানে আমরা, দ্য বয়েজ মানে ছেলেরা, দ্য গার্লস মানে দ্য মেয়েরা, দ্য ক্রিকেটার্স মানে ক্রিকেটার্সরা, দ্য পিপল মানে লোকজন, দ্য চিলড্রেন মানে বাচ্চারা। এরকম অনেক লোক যদি হয়, সাবজেক্ট যদি প্লুরাল হয় বা আই হয়, আই যদিও সিঙ্গেল, বাট আই না, সবসময় প্লুরাল সাবজেক্টের সাথেই যাবে। সো আই, ইউ বা কোনো প্লুরাল সাবজেক্টের পাশে সবসময় হ্যাভ বসবে। আর আই বাদে যে কোনো সিঙ্গেল যদি তোমার সিঙ্গুলার নাউন বা প্রোনাউন হয়, সাবজেক্ট যদি আই বাদে যে কোনো সিঙ্গুলার হয়, then you should definitely go for has. Okay, for example, she has, Radhika has, my brother has, right?
because I have one brother, single, singular, so definitely what's my helping verb? Has. তাহলে আমরা ক্লিয়ারলি বুঝে গেলাম সাবজেক্ট যদি প্লুরাল হয় বা আইইউ হয় গো ফর হ্যাভ, সাবজেক্ট যদি সিঙ্গল হয় হি বা শি, রাধিকা, অনিতা, মাই ব্রাদার, গো ফর হ্যাজ। আর হ্যাভ আর হ্যাজের পাশে বসবে মেইন ভার্ব, মানে যে ক্রিয়াটা, খেয়েছি খাওয়া, শুনেছি শোনা, গিয়েছি যাওয়া বা গেছে যাওয়া। ওকে, আমি নিজে গেলে গেছি, অন্য লোক হলে অবভিয়াসলি গেছে, আমি হলে খেয়েছি আর অন্য লোক হলে খেয়েছে, ভেরি সিম্পল, রাইট? কিন্তু এই খেয়েছির 5টা ফর্ম হবে, ইট, এট, ইটেন, ইটিং, ইটস। গেছির ধরো 5টা ফর্ম হবে, যাওয়ার গো, ওয়েন্ট, গন, গোয়িং এন্ড গোজ। কোন গোটা কোথায় হবে এই নিয়েই খুব খটমট হয়ে যায় না, খুব ডিফিকাল্টিজ আমরা ফেস করে থাকি কারেক্ট সেন্টেন্স কনস্ট্রাকশনে। চোখ বুঝে জেনে রেখে দাও, হ্যাভ আর হ্যাজের পাশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে আমাদের দিতে হবে past participle form of verb. Okay, that means the third form of action. Go, went, gone এর গনটা, do, did, done এর ডানটা, see, saw, seen এর বলো yes সিনটা, eat, ate, eaten এর তোমরা বলো eat, ate, eaten এর yes eaten, very good, eaten হবে, right? So the format is clear, first subject, then have or has, and then you go for past participle form of verb or V3. চলো এবার ঝটপট কিছু affirmative sentences আমরা দেখে নেব। So let's see. I have explained you the matter. I have explained you the matter. তাহলে এখানে কি হলো? I, আর তোমরা জানো I হলে have হবে because I এর বন্ধু have. Okay? I বা প্লুরাল হলে আমাদের ফ্রেন্ড হবে হ্যাভ, চোখ বুঝে। তারপরে আমাকে দিতে হবে ক্রিয়াটা, অ্যাকশন, এখানে বোঝানো। আমি তোমাদের বুঝিয়েছি, তাহলে বোঝানোর ক্ষেত্রে আমরা কি দেব? এক্সপ্লেন, এখানে ইডি হবে, মানে পাস্ট পার্টিসিপল। আই হ্যাভ এক্সপ্লেইনড কাকে? ইউ, কি? দ্য চ্যাপ্টার, আই হ্যাভ এক্সপ্লেইনড ইউ দ্য চ্যাপ্টার। ওকে, দিস ইজ ক্লিয়ার, আমি তোমাদেরকে চ্যাপ্টারটা বুঝিয়েছি। নেক্সট এক্সাম্পল, দে হ্যাভ আন্ডারস্টুড, তারা বুঝেছে। দে প্লুরাল, আই বা প্লুরাল হলে আমার সাবজেক্ট, আমাকে দিতে হবে হ্যাভ, আর আমরা হ্যাভ দিয়ে দিয়েছি অলরেডি। তারপরে আমি কি বললাম? আন্ডারস্টুড, দে হ্যাভ আন্ডারস্টুড, আমি নিশ্চিত তোমরা সবাই বুঝেছো। সো দে হ্যাভ আন্ডারস্টুড মানে তারা বুঝেছে, অ্যাকশন ইজ কমপ্লিট, পারফেক্ট হয়েছে, এত ভালোভাবে কাজটা আমাদের ফিনিশ হয়েছে। সো আই এম সেইং পারফেক্ট। রিমেম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কাজটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে, পারফেক্ট হয়েছে। সো ইউ সে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ইজি টু রিমেম্বার। ওকে, নেক্সট এক্সাম্পল, উই হ্যাভ গন দেয়ার। উই হ্যাভ গন দেয়ার, আমরা ওখানে গেছি, আমরা যেহেতু প্লুরাল আমি দিয়ে দিলাম হ্যাভ, আর তারপরে গন মানে পাস্ট পার্টিসিপল, আমরা ওখানে গেছি। এবার কিছু হ্যাজ দিয়ে এক্সাম্পলস দেখি, চলো ঝটপট দেখে নিই। She has drawn a beautiful picture, তার মানে সে একটা খুব সুন্দর ছবি এঁকেছে। সে যেহেতু একজন, হি বা শি একজন, সিঙ্গল যদি আমার সাবজেক্ট হয়, এদের বন্ধু কিন্তু চোখ বুঝে হ্যাজ। সিঙ্গল সাবজেক্টের পাশে কিন্তু সব সময় হ্যাজই বসবে, হ্যাভ কিন্তু বসবে না, হ্যাভ দিলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, রাইট? এদের বন্ধু, সিঙ্গল সাবজেক্টের বন্ধু একদম হ্যাজ, স্ট্রং ফ্রেন্ডশিপ দে হ্যাভ। আর প্লুরাল সাবজেক্টের বন্ধু কিন্তু হ্যাভ, এদেরও ফ্রেন্ডশিপ খুব স্ট্রং, এই দুটো গ্রুপ একদম আলাদা। ওকে, সো এখানে কোনো রকম কনফিউশন যেন আমাদের কোনোদিনও না হয়। অলরাইট, মুভিং কুইকলি টু দ্য নেক্সট এক্সাম্পল। মাই ব্রাদার হ্যাজ টেকেন আ লিভ ফ্রম হিজ অফিস, আমার ভাই তার অফিস থেকে ছুটি নিয়েছে। ওকে, সো মাই ব্রাদার সিঙ্গল সাবজেক্ট হয়ে গেল, তারপরে আমরা অবভিয়াসলি হ্যাজ দিয়ে দেব। হ্যাজ এর পাশে আমরা কি দেব? মেইন ভার্ব, আর পাস্ট পার্টিসিপলের ফর্মে দিতে হবে, রাইট? মেইন ভার্বটা কি নিয়েছে? টেক, টুক, টেকেন এর চোখ বুঝে 3 নম্বর কোনটা? ভার্বের থার্ড ফর্ম টেকেন। সো আমরা কি দিয়ে দিলাম? টেকেন। মাই ব্রাদার হ্যাজ টেকেন, কি নিয়েছে? লিভ। কোথা থেকে? ফ্রম হিজ অফিস। ওকে, ওয়ান মোর এক্সাম্পল, শি হ্যাজ রিটেন আ নোট,
সে একটা নোট লিখেছে। she আমার সিঙ্গল সাবজেক্ট, তারপরে হ্যাজ, তারপরে রিটেন, রাইট রোট রিটেন। তোমরা তো একদম বুঝে গেছো এতক্ষণে যে রাইট রোট রিটেনের ক্ষেত্রে আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে রিটেন দিতে হবে। সো she has written a note, সে একটা নোট লিখেছে। এইবার চলো আমরা নেগেটিভ সেন্টেন্সেস দেখবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমাদের বোঝা হয়ে গেল। ভেরি ভেরি গুড, ওয়েল ডান, তোমরা সবাই বুঝে গেছো, আই এম 100% শিওর। লেটস কুইকলি সি দ্য নেগেটিভ সেন্টেন্সেস। নেগেটিভ সেন্টেন্সের জন্য আলাদা করে মাথা ঘামানোর কোনো দরকার নেই। জাস্ট হ্যাভ আর হ্যাজ এর পাশে আমাদের কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে? নট, NOT, and that's how you get the negative lines. For example, I have not done the work. Okay, আমি এই কাজটা করিনি। She has not gone to the zoo. সে চিড়িয়াখানায় যায়নি। We have not realized our mistake. আমরা আমাদের ভুল বুঝিনি। They have not called us. তারা আমাদেরকে কল করেনি, ফোন করেনি। সো ক্লিয়ার, আমরা দেখে নিলাম যে খুব সিম্পল, নট দিয়ে দিলেই আমাদের নেগেটিভ সেন্টেন্সেস হয়ে গেল। বাট রিমেম্বার, অনেকেই কিন্তু মিস্টেক করে ফেলে, আই নট, শি নট, হি নট এভাবে বলে দেয়। কিন্তু আমি বারবার কি বলি, নট শব্দটা হেল্পিং ভার্বের পাশেই বসবে। সো ইটস অলওয়েজ am not, is not, are not, do not, does not, have not, has not, would not, can not, could not, right? Okay, so here আমাদের হেল্পিং ভার্বস ছিল have আর has, তাই আমরা I have not, they have not, the children have not এরকম করলাম। আর she বা he, the boy, the girl, Aditi, Arjun এরকম হলে you say has not, and then of course আমাকে দিতে হবে V3 or past participle form of action or verb. So now we will take a look at the questions. So a present perfect tense দিয়ে কিরকম ভাবে আমরা questions করতে পারবো? You already know this. যারা previous episodes গুলো দেখেছো তাদের কাছে কিন্তু জলের মতো পরিষ্কার যে questions এর ক্ষেত্রে have আর has কে আমাকে first position-এ সেন্টেন্সের first position-এ রাখতে হবে, second position-এ দিতে হবে subject, আর সাবজেক্টের পরে আমাকে কি দিতে হবে? Of course, past participle form of action. For example, have you done your work? তুমি কি তোমার কাজ করেছো? Has she understood the matter? সে কি বিষয়টা বুঝেছে? question mark দিতে বলো না। Have they won the game? তারা কি এই গেমটা জিতে গেছে? question mark. Have you visited the doctor? তুমি কি ডক্টরকে ভিজিট করেছো? question mark. So very simple, আমরা কি দেখলাম? have বা has, সাবজেক্টের উপরে তোমরা দেখে নিও, ফার্স্টে দিলাম, তারপরে সাবজেক্ট, and then you give your verb in third form, that means past participle form of verb. এইবারে যদি তোমাকে WH দিয়ে কোয়েশ্চেন্স করতে হয় তাহলে কিচ্ছু না, ভেরি সিম্পল, যেরকম সেন্টেন্সটা আমরা এতক্ষণ বানালাম সেম লিখবে, কিন্তু জাস্ট স্টার্টিং এ আমাকে WH ওয়ার্ডস দিয়ে দিলেই you are sorted. That means have you done your work, right? এটা আমার যদি কোয়েশ্চেন হয়, have you done your work? তুমি কি তোমার কাজ করেছো? এবার আমি যদি বলি, এখানে আমাকে অফকোর্স ইয়েস বা নো এ আনসার করতে হবে, ইয়েস আই হ্যাভ ডান ইট, নো আই হ্যাভ নট ডান ইট। বাট এখানে যদি আমি একটু ডিটেলে কোয়েশ্চেন করতে চাই, একটু ডিটেলে আনসার আমরা জানতে চাই, আমাদের লাগবে WH ওয়ার্ডস। So you say, when have you done your work, right? So have you done your work আমার লাইন, আমি করে ফেলেছি, সেটা বলে ফেলেছি, বুঝে ফেলেছি, কি করতে হচ্ছে আমাকে একটা WH ওয়ার্ড পেস্ট করে দিতে হচ্ছে। So just you pop the WH word, when have you done your work? তুমি কখন কাজটা করেছো? Next example, have you missed the train? Okay, how have you missed the train? তুমি কিভাবে, কেমন ভাবে মিস করে গেলে ট্রেনটা? Just how add করে দিলাম, that's it, right? Next example, has she written the note? সে কি নোটটা লিখেছে? question mark, right? এবার আমাকে যদি WH word ইউজ করতে হয় আমি কি বলবো? Can you try? What has she written? সে কি লিখেছে? What note has she written or what has she written, right? That's it, as simple as that. Okay, so this is a wrap for now. I hope টেন্স তোমাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, আর আজ আমরা সাকসেসফুলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করে ফেললাম খুবই পারফেক্টলি, রাইট?
কেমন লাগছে টেন্সের এপিসোড আমাদের কমেন্ট সেকশনে লিখে জানিও, কোনো ডাউটস থাকলে সেটাও লিখে জানিও। অ্যান্ড কংগ্রাচুলেশনস, সাকসেসফুলি আমরা টেন্সের ডিফারেন্ট পার্টস, টাইপস, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস and present perfect tense অবধি করে ফেললাম। Congratulations. See you soon in the next episode. Stay tuned for the next one, everybody. Bye-bye. Thanks for watching. Take care.